খবর শুনছেন আজকের কলকাতা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জয় শ্রীরাম নয়, ভারত মাতাকে জয় বলুন। আপনাদের ভোট না পেলেও আমরা বিরোধী নই। মুসলিমদের রাষ্ট্রবাদী হওয়ার বার্তা দিয়ে বিস্ফোরক শুভেন্দু। আমায় দেখে পালালেন কেন? জাতীয় সড়কে ব্যারিকেড দিয়ে টাকা তোলার অভিযোগ। 3 সিভিক পুলিশকে তাড়া করে ভিডিও করলেন অগ্নিমিত্রা পাল। ফের পা ভাঙল কুণালের, মাথাতেও গুরুতর চোট। কিভাবে এমন কাণ্ড ঘটালেন তৃণমূল নেতা? চণ্ডীপুরে বড় ভাঙন বিজেপিতে, বিজেপি ছেড়ে তৃণমূলে গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। আমাদের মিটিং এ যদি বাদরামো করো পুঁতে ফেলে দেব। আইএসএফ হুঁশিয়ারি দিয়ে নওশাদকে বেলাগাম আক্রমণ শওকতের। হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির পাল্টা আরো একটি রাম মন্দির তৈরির প্রস্তাব বিজেপি নেতার। 26-এর বিধানসভা নির্বাচনের আগে সবুজ ঝড় কৃষ্ণগঞ্জের সমবায় সমিতির নির্বাচনে। এবার দুটি জরুরি বিষয় নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর, কি লিখলেন? 17 দিনে কাজ শেষ করলে রাজ্যের 2 বিএলও, জানালেন হাজারো সমস্যার কথা। তৃণমূলের এসআইআর প্রতিবাদ এবার দিল্লিতে, 10 সাংসদের টিম গড়ে দিলেন অভিষেক। আয়ের সংশয়পত্র লাগবে, কাদের অ্যাকাউন্টে ঢুকবে 2100 টাকা? লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসল খবর ফাঁস। বিধানসভার বড় পরীক্ষার আগে 2 জেলায় বড় জয় হাসিল তৃণমূলের, বেকায়দায় বিজেপি। সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন সূর্যকান্ত, কতদিন দায়িত্ব সামলাবেন? 5 শতকের অপেক্ষার অবসান, রাম মন্দির শিখরে কাল উঠবে প্রাচীন রামধ্বজ, সোনার বোতাম টিপে ইতিহাস গড়বেন মোদী। হিন্দুদের বিরুদ্ধে ঘৃণার নিদর্শন, নতুন বাবরি মসজিদ তৈরির ঘোষণায় চোটে লাল বিজেপি। এনুমারেশন ফর্মে বিএলওদের স্ট্যাম্প ব্যবহার করা বাধ্যতামূলক নয়, ব্যাখ্যা দিয়ে জানালো নির্বাচন কমিশন। খরচ হবে না কোনো টাকা, উল্টে লাভ দ্বিগুণ, খাল খননে নতুন প্রকল্প রাজ্য সরকারের। এসআইআর এ বাংলায় বাদ পড়বে অন্তত 10 লক্ষ নাম, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানালো কমিশন। মৃত ভোটার 6.5 লক্ষ। রাজ্যপালের দল 12তে নেমে গেছে। এসআইআর আবহে ফের সংঘাতে জড়ালেন সিভি আনন্দ বোস ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির মিশন বাংলা, 160+ আসনে জয় টার্গেট করে ঝাঁপাচ্ছেন মোদী শাহরা। কাজের চাপ নিয়ে প্রতিবাদ জানাতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরে বিএলওরা, টেনে হিচড়ে বার করল পুলিশ। অনুপ্রবেশকারীদের ডিটেনশন সেন্টারে পাঠাবেন যোগী, বাংলাতেও কি তৈরি হবে? কাকা শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে তৃণমূল বুথ সভাপতি বাংলাদেশের বাদশা গাজী। 100 দিনের বকেয়া আদায়ে ফের দিল্লি অভিযানের ডাক অভিষেকের, দেখি কিভাবে মানুষের অধিকার আটকায়। হাকিমপুর বর্ডার যেন মিনি বাংলাদেশ, কোথায় ছিল এতদিন অনুপ্রবেশকারীরা? যাদের নিয়ে কাজ করছেন তাদের মেনে ফেলবেন না, বিএলও মৃত্যুতে কমিশনকে নিশানা মীনাক্ষীর। কোথায় শুভেন্দুর জয় শ্রীরাম স্লোগান? মুর্শিদাবাদে স্লোগান বদলের মুখোশ খুলল তৃণমূল। ফের পথে আওয়ামী লীগ, পাখির চোখ ইউনুসের পদত্যাগ, জনদুর্ভোগ এড়িয়ে আন্দোলন, নির্দেশ হাসিনার। পরিকল্পনাহীন এসআইআর, 35 জনকে হারাতে হয়েছে, ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের। 1200-র বেশি ভোটার হলে অতিরিক্ত বিএলও নিয়োগ, বাড়তি চাপ নিয়ে ক্ষোভের মধ্যে আশ্বাস কমিশনের। এসএলএসটি নতুনদের মিছিলে ধর্মতলায় ধুমধুমার, আন্দোলন কাকে বলে দেখাবো বলছেন প্রতিবাদীরা। এসআইআর চাপ, বিএলওর মৃত্যুতে এবার কৃষ্ণনগরে প্রতিবাদ মিছিল, হাঁটবেন মহুয়া সায়নী। জীবিত দাদাকে ডেড এবং মৃত ভাইকে জীবিত দেখিয়ে বাড়িতে এলো এসআইআর ফর্ম। জিহাদে মদত দিচ্ছে তৃণমূল, অভিযোগ করে শুভেন্দু বললেন, এই দলকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। ডুপ্লিকেট নেতা আনবেন না, মেজিয়ার জনসভা থেকে কর্মীদের হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর।
মুখ্যমন্ত্রী সফরের আগে ঠাকুরবাড়িতে ধিক্কার ব্যানার, মতুয়া সমাজে কটাক্ষের প্রতিবাদে উত্তপ্ত বনগা গাইঘাটা, তরজায় বিজেপি তৃণমূল। মর্মান্তিক স্কুল থেকে ফেরার পথে পুকুরে উল্টে গেল পুলকার, মৃত 3 পড়ুয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের জনসভায় শুভেন্দু অধিকারী ফের তৃণমূলকে আক্রমণ করেন। তিনি বক্তৃতা শুরুতেই বলেন, জয় শ্রীরাম নয়, ভারত মাতাকে জয় বলুন, যা মুহূর্তে এই সভায় আলোড়ন তোলে। তার দাবি, তৃণমূল সবসময় ধর্মীয় বিভাজন করে রাজনীতি চালাচ্ছে, সেই কারণেই তিনি জনসভায় ওই জাতীয়তাবাদী স্লোগান ব্যবহার করে। শুভেন্দু অভিযোগ করেন, তৃণমূল মুসলিম ভোট ব্যাংককে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করছে। তিনি জানান, তিনি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে নন, বরং চান তারা দেশের প্রতি আনুগত্য প্রকাশ করে রাষ্ট্রবাদী মানসিকতাকে এগিয়ে নিক। তিনি আরও অভিযোগ করেন, SIR প্রক্রিয়ার রাজ্যে অরাজকতা বাড়িয়েছে এবং তৃণমূলের এর সুযোগ নিচ্ছে। শুভেন্দুর দাবি, বহু অবৈধ ভোটার বছরের পর বছর ধরে ভোট দিচ্ছে, আর সে বিষয়ে তিনি প্রথম প্রতিবাদ তুলেছিলেন। তার বক্তব্যে তৃণমূলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে এবং তারা দাবি করে শুভেন্দু সাম্প্রদায়িক রাজনীতি করছেন। বিজেপির পক্ষ থেকে বলা হয়, এই বক্তব্য সত্য তুলে ধরেছে। শুভেন্দুর স্লোগান বদলের দাবি নিয়েও তৃণমূল নেতারা পাল্টা মন্তব্য করেছেন। অগ্নিমিত্রা পালের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যায়, এক জাতীয় সড়কে ব্যারিকেড বসিয়ে 3 সিভিক পুলিশ গাড়ি থামিয়ে টাকা তুলছিল বলে অভিযোগ। অগ্নিমিত্রার গাড়ি পৌঁছতে ওই সিভিক কর্মীরা দ্রুত সরে পালিয়ে যেতে থাকে। তিনি গাড়ি থেকে নেমে তাদের তাড়া করেন এবং সোজাসুজি প্রশ্ন করেন, আমাকে দেখে পালালেন কেন? অগ্নিমিত্রা জানান, বহুদিন ধরে স্থানীয় মানুষ অভিযোগ করছিল যে রাস্তা দিয়ে ট্রাক, গাড়ি ইত্যাদি আটকিয়ে বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে। তিনি ঘটনাস্থলে ভিডিও করেন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। এরপর পুলিশের ভূমিকা এবং সিভিক পুলিশের অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। বিজেপি দাবি করে, রাজ্য প্রশাসন পরিকল্পিতভাবে সাধারণ মানুষের উপর আর্থিক নির্যাতন করছে। অভিযোগ ওঠে, রাজনৈতিক ছত্রছায়াতেই এই ঘুষ আদায় চলছিল। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করে বলে, যদি কেউ অপরাধ করে থাকে পুলিশ ব্যবস্থা নেবে। তবে ভিডিও প্রকাশের পর থেকেই অঞ্চল জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ আবারও গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছেন। বাড়ির সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে তিনি পড়ে যান। তার আগেই ভাঙা পায়ে আবারও চোট লাগে এবং মাথায় সজোরে আঘাত পান। পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের মতে, আঘাতের মাত্রা গুরুতর এবং কয়েক সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। কুণাল এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছেন, যেগুলো বেশিরভাগ হঠাৎ পড়ে যাওয়া বা সিঁড়ি থেকে পিছলে যাওয়া। ঘটনার পরে বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ ওঠে, এটি তৃণমূলের অভ্যন্তরীণ চাপা টেনশন নাকি নিছক দুর্ঘটনা। যদিও তৃণমূল জানায়, কুণাল ঘোষ রাতে কাজ করে ঘরে ফিরেছিলেন এবং ক্লান্ত অবস্থায় সিঁড়িতে পিছলে পড়েছেন। দলের তরফে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়। চিকিৎসকদের মত অনুযায়ী তার মাথার আঘাতের জন্য কিছু অতিরিক্ত স্ক্যানও করানো হয়েছে। তিনি এখন স্থিতিশীল থাকলেও পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। চণ্ডীপুরে বিজেপির সংগঠনে বড় ধাক্কা লেগেছে। স্থানীয় স্তরের একাধিক নেতা ও সমর্থক একযোগে তৃণমূলে যোগ দেন। তৃণমূলের জেলা নেতৃত্ব তাদের ফুল মালা দিয়ে গ্রহণ করে। তারা দাবি করে, চণ্ডীপুরে এখন পুরো হাওয়া তৃণমূলের দিকে ঘুরে গেছে। বিজেপি অভিযোগ করে, এটি গণতন্ত্র নয়, ভয়, দমক, চাপে রাখা এবং প্রলোভন দেখিয়ে কর্মীদের দলে টেনে নেওয়া হচ্ছে। কিন্তু যারা দলবদল করেছেন তারা জানান, তারা উন্নয়ন থেকে বঞ্চিত এবং বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্লান্ত ছিলেন। চণ্ডীপুরের সামনের পঞ্চায়েত ও বিধানসভা ভোটকে কেন্দ্র করে দুই দলের মধ্যে উত্তাপ বাড়ছে। তৃণমূল বলছে, মানুষ উন্নয়ন দেখছে এবং স্বতঃস্ফূর্তভাবে দল বদল করছে। বিজেপি পাল্টা দাবি করে, রাজ্য জুড়ে প্রশাসনকে কাজে লাগিয়ে গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, চণ্ডীপুরের রাজনৈতিক মেরুকরণ আরও বাড়বে। ISF নেতা শওকত মোল্লার একটি বিতর্কিত বক্তব্য রাজনৈতিক মহলে নতুন আগুন লাগিয়েছে। তিনি জনসভায় বলেন, আমাদের মিটিংয়ে যারা বাদরামো করবে তাদের পুঁতে ফেলবো। আর এই বক্তব্য মুহূর্তেই ঝড় তোলে। শওকত শুধু তাই নয়, নওশাদ সিদ্দিকীকেও সরাসরি আক্রমণ করেন এবং অভিযোগ করেন তিনি দলের মধ্যে বিভাজন তৈরি করেছেন। তার ভাষায়, ISF এর প্রকৃত লড়াই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে, কিন্তু কিছু নেতা তাদের ব্যক্তিগত স্বার্থকে দলকে দুর্বল করছে স্বার্থে। তৃণমূল ও বিজেপি উভয়ই শওকতের বক্তব্যে নিন্দা করে এবং বলেন, এটি স্পষ্ট উস্কানি। বিজেপি অভিযোগ করে, ISF এর প্রকৃত চরিত্র এভাবেই প্রকাশ পেল। ISF অবশ্য বলছে, শওকতের বক্তব্যকে ভুলভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি কেবল বিশৃঙ্খলা রোধের কথা বলেছিলেন। তবে ভিডিও সামনে আসায় বিতর্ক আরও তীব্র হয়েছে।
মুর্শিদাবাদের এক বিজেপি নেতা দাবি করেছেন, হুমায়ুনের আমলে বাবরি মসজিদ নির্মাণের প্রতিক্রিয়ায় এখন আরও একটি রাম মন্দির তৈরি করা উচিত। তার দাবি, মুসলিম শাসকরা বহু মন্দির ভেঙেছিল, আর এখন সময় এসেছে ইতিহাসের সন্তুলন ফেরানোর। তিনি বলেন, রাম মন্দির শুধু ধর্মীয় কেন্দ্র নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। বিজেপির বহু কর্মী তার বক্তব্যকে সমর্থন জানালেও বিরোধীরা বলছে এটি রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর কৌশল। তৃণমূল অভিযোগ করছে, বিজেপি ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দু মুসলিম আবেগে রাজনীতি করতে চাইছে। এদিকে স্থানীয় মুসলিম সংগঠনগুলো এই মন্তব্যের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রশাসনের তরফেও সতর্কতা জারি করা হয়েছে যাতে এলাকায় কোনো রকম উত্তেজনা না ছড়ায়। কৃষ্ণগঞ্জের সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল বিপুল জয় পেয়েছে। মোট আসনের বেশিরভাগই তৃণমূলের দখলে যায়। স্থানীয় নেতৃত্ব জানায় এটি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সবুজ ঝড়ের সূচনা। তৃণমূল দাবি করে এটি মানুষের উন্নয়নের পক্ষে রায়। সমবায় সমিতির মাধ্যমে কৃষি উন্নয়ন, সেচ, বাজার দর স্থিতিশীলতা সব ক্ষেত্রেই তৃণমূল কাজ করছে বলেই তারা জানান। অন্যদিকে বিজেপির অভিযোগ, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে, তাদের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট ছিল বলেই তারা অভিযোগ করে। নির্বাচন কমিশন জানায় ভোট শান্তিপূর্ণ ছিল। স্থানীয় কৃষকদের একাংশ বলে সমবায়ের পরিষেবা গত কয়েক বছরে ভালো হয়েছে বলে তৃণমূলকে সমর্থন দিয়েছে। চাষবাস ভিত্তিক এই অঞ্চলে এই ভোট ফল রাজনৈতিক পরিবেশে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনারকে দুটি প্রধান বিষয় নিয়ে চিঠি পাঠিয়েছেন। প্রথমত, তিনি জানিয়েছেন SIR প্রক্রিয়া রাজ্যের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করছে। বহু মৃত ব্যক্তির নাম বাদ যাচ্ছে না, আবারও জীবিত প্রমাণ করতে খরচ ও ঝামেলা বাড়ছে। দ্বিতীয়ত, তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যের প্রশাসনিক মতামত না নিয়েই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে রাজ্য কেন্দ্র সম্পর্কের অস্বস্তি বাড়ছে। তিনি জানান, কমিশন চাইলে রাজ্যের সঙ্গে বৈঠক করে SIR প্রক্রিয়া সহজ করতে পারে। বিজেপি ওই চিঠিকে রাজনৈতিক নাটক বলে দাবি করেছে। তৃণমূল বলছে SIR খুব খারাপভাবে বাস্তবায়িত হয়েছে এবং কমিশনকে বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। চিঠি প্রকাশের পর থেকে রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেয়েছে। রাজ্যের 2 BLO মাত্র 17 দিনে SIR এর কাজ সম্পন্ন করেছেন, কিন্তু তারা জানিয়েছেন এই কাজ করতে গিয়ে প্রচুর চাপ, ঝামেলা ও ঝুঁকির মুখে পড়তে হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে অনেক মানুষ দরজা খুলছিলেন না, আবার কেউ কেউ ভুল তথ্য দিচ্ছিল। তারা জানান, কাজ জমা দেওয়ার জন্য সময় অত্যন্ত কম ছিল। অনেক এলাকায় সন্ধ্যার পর কাজ করতে হয়েছে, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। অনেক গ্রামে মানুষ ওই SIR ফর্মের নিয়ম বুঝতে পারছিলেন না, ফলে BLOদের বারবার বুঝিয়ে বলতে হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে কয়েকদিন কাজ থমকে ছিল। তারা কমিশনকে জানিয়েছে পর্যাপ্ত BLO না থাকায় কাজের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এখন তারা আশা করছেন কমিশন ভবিষ্যতে সময়সীমা বাড়াবে এবং অতিরিক্ত কর্মী নিয়োগ করবে। SIR নিয়ে তৃণমূল এবার দিল্লিতে সরব হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 জন সাংসদ নিয়ে একটি বিশেষ টিম গঠন করেছেন। এই টিম দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে রাজ্যের পরিস্থিতি তুলে ধরবে এবং প্রতিবাদ কর্মসূচি চালাবে। তৃণমূলের অভিযোগ, SIR পুরোপুরি পরিকল্পনাহীন এবং লক্ষ্য করা যাচ্ছে বাংলার ভোটারদের। অনেক মানুষকে অন্যায়ভাবে ডেট দেওয়া হচ্ছে, আবার জীবিতদের নাম বাদ পড়ছে। অভিষেক বলেন, এটি বাংলার মানুষের উপর অত্যাচার এবং তৃণমূল এই অন্যায়ের বিরুদ্ধে লড়বে। তিনি জানান, দিল্লিতে শান্তিপূর্ণ গণ আন্দোলন গড়ে তোলা হবে। বিজেপি অবশ্য বলছে তৃণমূল ভুয়ো ভোটার বাদ যাওয়ার ভয় পাচ্ছে। কমিশন বলছে এসব অভিযোগ তাদের কাছে রিপোর্ট আকারে জমা দিলে তারা খতিয়ে দেখবে। রাজনৈতিক মহলে এই ইস্যুতে নতুন সংঘাত তৈরি হয়েছে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে সোশ্যাল মিডিয়ায় আয়ের সংশয়পত্র লাগবে এবং 21,000 রিটেক। লক্ষ্মীর ভান্ডার নিয়ে সোশ্যাল মিডিয়ায় আয়ের শংসাপত্র লাগবে এবং 2100 টাকা কোনো অ্যাকাউন্টে যাবে, এমন নানা ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ে। প্রশাসন জানায়, প্রকল্পে বড় কোনো নতুন নিয়ম নেই, শুধু কিছু উপভোক্তার নথি পুনরায় যাচাই করা হচ্ছে যাতে প্রকৃত সুবিধাভোগীরাই টাকা পান। পরিষ্কার সরকার জানিয়ে দেয়, টাকা শুধু আবেদনকারীর নিজের ব্যাংক অ্যাকাউন্টেই যাবে। ভুয়ো এজেন্টের কারণে বিভ্রান্তি বাড়ায় জেলা স্তরে নজরদারি বাড়ানো হয়েছে।